ঘুমিয়েই আছে। এ ভাই, এ বাড়া, এ ভাই। তো বন্ধুরা, দীঘা যাবার পথে আমাদের একটা চোখে ভোরবেলা সকাল সুবা সকাল সকাল আমাদের চোখে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। দেখুন, এক নার্সারি স্টোর, বিভিন্ন রকম ফুলের বাগান। এটা কি? এটা ফুলকপি। ফুলকপি। আরে সালা, তোর বাড়া দেখো কি না, আমার চারদিকে প্যান্ডেল রক্ত লেগে আছে, এগুলো কি ঠিক? দাদা দাদা, ও দাদা, তুমি বলা এইগুলো ঠিক না, মানে তোর ভাই ডাকছে না এখানে, এগুলো ঠিক? চারদিকে মানে রক্ত রক্ত, এগুলো ওই এইটা কি চারা? খুব সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে দীঘা যাওয়ার পথে। মা মহামায়া নার্সারি। মা মহামায়া নার্সারিতে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের নার্সারির চারা, বিভিন্ন রকমের চারা। This is my silence blog. Silence blog. No talking about for me. My English कुछ कुछ होता है। তো বন্ধুরা, দীঘা এসেছি বেড়াতে, মাল দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে। মাল নয়, মাছ, মাছ দেখতে পাচ্ছি না, মাছ। भाई साहब, टोपी नहीं है तो क्या करेगा, अभी जुगाड़ तो लगाना पड़ेगा। बहुत ठंड है समंदर के किनारे में, क्या करेंगे। सबका पास टोपी है, हमारे पास टोपी नहीं है। हम तो भाई बेचारा। গাইস, আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে মোহনার সামনে। আমার এই মিষ্টি বৌদি চা বানাচ্ছে, একদম স্পেশাল চা বলছে, আদ্রাক মার্কেট চা। তার সাথে আমার বন্ধুরা বসে আছে, এই দেখো, চা খাওয়ার জন্য। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো চা আপনারা খাবেন তো নাকি? একদম ভালো করে চা বানাচ্ছে, আমার বলে দিয়েছে। চা বানাতে বলেছি। ঠিক আছে, এখানে চাটা খুব ভালো আমরা শুনেছি। তো বাকিটা চা আসুক, দেখাচ্ছি কিভাবে চা খেতে হয়। আপনারা তো চা খাননি কোনোদিন। তো গাইস, চা আমাদের চলে এসেছে। চাটা কেমন লেগেছে ভাই? ভালো, খুবই ভালো লেগেছে। সত্যি অসাধারণ, বৌদির তুলনা নেই। বৌদি সুপার, একদম। না ভালো হলেও বলতে হবে, ব্লগে আছি না। আর সিগারেট আছে দাদা? দাও তো, গোল্ড ফ্ল্যাগ দাও একটা, দুটো, দুটো দাও। তো গাইস, সমুদ্রের ধারে এতই ঠান্ডা লেগেছে, কি করব, টুপি নেই মাথায়, জোগাড় তো করতেই হবে। কানে দুটো টিস্যু পেপার গুঁজে দিয়েছি, এখন কিছু করার নেই, ঠান্ডা আটকাতে তো হবে। কি হলো, মাছ কি নিবে নাকি তোমরা? পছন্দ হয়েছে কোনটা? হ্যাঁ বলো, আমি দাম কত করে দিচ্ছি।
গালাসি থাকে না তো ইলিশ ভালো সুগন্ধ। রান্নাগুলি ঘুরু করে করতে পারবে। আমি বলছি না দু পিস এক্ষুনি কাটলো তা ঘুরু করে করতে পারছি। ভালো এটা কি পদ্মার না নদীর ভিতরে পদ্মা প্যাকিং মাল? প্যাকিং মাল আচ্ছা আচ্ছা। পদ্মার কি রেট আছে? কত 1800 1750 1800 এই মোটা লেখাটা পাবো না। এটা পদ্মার ইলিশ, হ্যাঁ দেখো একটু অন্য জায়গায় সোনার বাংলা। এই লেখাটা পাবো না। এটা প্রদীপ চিহ্ন দেওয়া রয়েছে এই জায়গায় অরিজিনাল পদ্মা। এ যদি নাও তুমি 1650 টাকা দিতে পারো। 1650 টাকা তুমি দিতে পারো। 1 কিলো 450 আর 400 1.5 কিলো। ও জান ঠান্ডা হয়ে যাবে এক পিস খাচ্ছি। দাদা তোমার নাম? আমার নাম দেবজিৎ পরমাণিক। দেবজিৎ প্রামাণিক। দেবজিৎ প্রামাণিকের দোকানে একদম অরিজিনাল পদ্মার ইলিশ স্যাম্পল, একদম সোনার বাংলা লেখা ইলিশ পেয়ে যাবেন। লেখাটা থাকবে, লেখাটা যেন দেখে নেয় যে নেবে। বলে দাও এই সোনার বাংলা ইলিশ নাম দেখেই কিন্তু নেবেন, না হলে আপনারা নকল হইতে সাবধান থাকবে। এটা একদম অরিজিনাল পদ্মার ইলিশ। না এটা নেবে, এটা নেবে। দেখো এটাও ভালো মাছ বুঝলে, যেটা নেবা তুমি নাও, মন স্থির করে নাও, মাছ ভালো। তো বন্ধুরা আমরা সবাই ঘুরে ফুরে চলে এলাম মোহনা থেকে। এখন একটা মাল ঘুমিয়েই আছে। এ ভাই, এ বাড়া, এ ভাই, আরে মা এ তো উঠেই নি বাড়া, এ তো অবস্থা খারাপ। বন্ধুরা ও কোনো মতেই উঠছে না, লড়াচ্ছি কোনো মতেই উঠছে না। তো এখান থেকে আমরা দীঘার দিকে রওনা দেবো।